হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো বিকেলবেলা চিকেন ফ্রাই বানাবো, সেজন্য চিকেন নিয়েছি এবং যত মশলাপাতি লাগে সবগুলো দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আলাদাভাবে কিছু বলে দিচ্ছি না, কারণ আই থিঙ্ক সবাই জানে চিকেন ফ্রাই কীভাবে করতে হয়, এই কারণে। তো সব কিছু দিয়ে ভালোভাবে মাখাচাকা করে নিলাম। এখন এটা একটু রেস্টে রেখে দিব। তো সন্ধ্যার পরে আমি ভাজতে চলে এসেছি। আমি একটা বক্সে করে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। আর এই যে এখানে যে ময়দাটা নিয়েছি, এটা আমার সবসময় রেডি করা থাকে ফ্রিজে, কারণ বাচ্চারা চিকেন ফ্রাইটা খুবই পছন্দ করে। এই কারণে ময়দাতে আমি শুধু মরিচ আর লবণ দিয়েছি, আর কিছু দেইনি। আর এখানে আমি শুধু একটাই কোটিং করব, এই কারণে পানি দিয়ে যে ধুয়ে আবার কোটিং করে এটা আর করছি না। শুধু একবার করে আমি ময়দাটা মাখিয়ে তারপরে সবগুলো একসাথে মাখিয়ে নিয়েছি। এরপরে একে একে ভাজতে দিয়ে দিলাম। এই তো কথা বলতে বলতে ভাজা শেষ, এখন উঠিয়ে নিব। এই যে এখন গরম গরম খাবার পালা, অনেক মজা ছিল। তো রাত্রে রান্না নিয়ে চলে আসলাম। আজকে রান্না করছি হচ্ছে চিকেন আর কচু দিয়ে কই মাছ দিয়ে ঝোল করব। তো দুই পাশে দুইটা কড়াই বসিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। আর কই মাছটা আমি ভাজছি না, কাঁচা মাছই হচ্ছে আগে কষিয়ে নিলাম মশলার সাথে। এই তো এই পাশে চিকেনটা আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর কই মাছটা কষানো শেষ, এখন অল্প একটু ঝোলের পানি দিয়ে এটা একটুখানি কষিয়ে নিব। কষানো শেষ, এখন মাছগুলো একে একে তুলে নিব। এখন এই মশলাতে আমি কচুটা ভালোভাবে কষিয়ে নিব। এদিক দিয়ে চিকেনটাও কষানো হচ্ছে। এই তো রান্না শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।